হাই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আমরা যাচ্ছিলাম সেই দিন প্রি ওয়েডিং শ্যুট করতে। আকাশ, আমি আরও সঙ্গে ছিল দুটো ফ্রেন্ড, একটা ভাই আর ড্রাইভার কাকু। আমাদের বাড়ি থেকে বের হওয়ার কথা ছিল 10টা সোয়া 10টার মধ্যে, তবে আমি বেরিয়েছি 11:30টার দিকে বাড়ি থেকে। আর কোচবিহার থেকে গাড়ি ছাড়তে ছাড়তে বেজে গেছে 12টা। বাঙালি বলে কথা ভাই, কখনো কি টাইম মাফিক কোনো কাজ হয়েছে? হয়নি। তো আমাদের লোকেশন ছিল জয়ন্তী যাওয়ার জন্য আমরা বেরিয়েছি, কিন্তু জয়ন্তী গিয়ে যা বিপদে পড়তে হলো। ঠিক দেখো, বৃহস্পতিবার নাকি জয়ন্তী বন্ধ। তখন বেলা বেজে গেছে 1টা। আমরা অন্য কোনো লোকেশনে কখন যাব, কি করব, কিছুই বুঝতে উঠতে পারছিলাম না। তো ওখানে তো আর বেশিক্ষণ টাইম নষ্ট করে লাভ নেই। ওখান থেকে আমরা ব্যাক করে যাচ্ছিলাম আমরা জয়গার দিকে। তার আগে একটা চা পাতা বাগান দেখেছি। তো আমার ক্যামেরাম্যান, আমার ফ্রেন্ড বলল যে এখানে কিছু ক্লিপ নেওয়া যাক। তাই আমি গাড়ির মধ্যে হালকার মধ্যে মেকআপ করে নিচ্ছিলাম। আমি কিন্তু এমনিতেও হেভি মেকআপ পছন্দ করি না, তাই নিজে যতটুকু পারি ওই হালকার মধ্যেই মেকআপ করেছিলাম। আর এখানে কিছু ফটোস ভিডিওস করেছিলাম। আমাদেরকে বলেছিল বাইরে কোথাও গিয়ে শ্যুট করার কথা, কিন্তু সত্যি বলতে আমাদের কাছে একটুও টাইম নেই। বিয়ের তো বেশি দিন নেই, তার মধ্যে বাড়িতে কাজ করার মতনও কিন্তু কেউ নেই। আমার বাড়িতে যেমন মা আমি শুধু, সব কাজ কিন্তু আমাদেরই করতে হয়। একটা দুটো দিন বাইরে গিয়ে নষ্ট করা মানে আমাদের কাছে বিশাল ব্যাপার। সেই কারণে আমরা বাইরে যেতে পারিনি। আমরা ভেবেছিলাম লোকালের মধ্যেই এগুলো মানে ফটোশ্যুট ভিডিও শ্যুটগুলো করবো, প্রি ওয়েডিং শ্যুটটা কমপ্লিট করব। যেমন জয়কা জয়ন্তী, এই দুটোই ছিল আমাদের লোকেশন। তো আমি যেহেতু এর আগে 2023-এর 1 জানুয়ারিতে জয়গায় গিয়েছিলাম, সেই কারণে জয়গা যাওয়ার আমার কোনো ইচ্ছেই ছিল না। আমি ভেবেছিলাম জয়ন্তীতেই যাব। জয়ন্তীতে কখনো যেহেতু যাওয়া হয়নি, কিন্তু এই যে কপালে না থাকলে যাওয়া হয়, তাই আমার আজকে জয়ন্তীতে যাওয়া হলো না। আর জয়গাতেই এখন আমরা যাচ্ছি। এখানে আমাদের কমপ্লিট হয়ে গেল ফটোশ্যুট ভিডিও শ্যুট। এখন আমরা যাচ্ছি জয়গার দিকে। আর জয়গা কিন্তু আমরা চলেও এসেছি। বলতে গেলে মানে আমাদের সত্যি অনেকটাই বিপদে পড়তে হয়েছে, কারণ এদিকে হাতে টাইম নেই। আর আজকের দিনটা ক্যান্সেল করে যদি আবার অন্য দিন যাই, সেটাও আমাদের পক্ষে সম্ভব না। সেই কারণে আমাদের অনেকটা বেলা হয়ে গেছে। এই জয়গা আস্তে আস্তে ম্যাক্সিমাম আমাদের 2টো সোয়া 2টোর মতন বেজে গেছে, কিন্তু এখানে এসে হচ্ছে রক্ষে নেই। কারণ কিনা দেখতেই পাচ্ছ জল, এই জল পেরিয়ে আমরা যাব কিভাবে পাথরের দিকে। তো অনেক কাউকে জিজ্ঞাসা করেছিলাম, ওনারা বলছিল না এত জলে তো যেতে পারবে না। তারপর খুঁজে খুঁজে একটা জায়গা বের করলাম, দেখলাম এখানে কিছু স্টুডেন্ট আর কি স্কুল থেকে হয়তো বা পিকনিকে নিয়ে এসেছে। আমরা এটাই খুঁজছিলাম যে ওরা নামলো কীভাবে, ওই রাস্তা ধরে আমরাও নামবো। আমাদের গাড়িটা কিন্তু অনেকটা দূরে রাখা আছে, আর আমরা অনেকটা দূর হেঁটে এসেছি। ঠিক জায়গাটা ছিল এমনটা দেখতে, তবে খারাপ না, মোটামুটি কিন্তু ভালোই ছিল। তো এখানে এসে আমাদের শুরু হয়ে গেল ফটোশ্যুট ভিডিও শ্যুট। আর যে ড্রেসটা পরা দেখতে পাচ্ছ আমাকে, ব্ল্যাক কালারের, এটা কিন্তু আমার দিদি আমাকে বানিয়ে দিয়েছিল। আমার ভাগ্নির বার্থডেতে দিদি একটা ড্রেস বানিয়ে দিয়েছে ভাগ্নিকে। তো আমি ওটা দেখে বলেছিলাম তাহলে আমাকেও একটা ড্রেস বানিয়ে দিস, আমি আমার প্রি ওয়েডিং শ্যুটে পরবো। তো সেই জন্য ও এই ব্ল্যাক কালারের নেট দিয়ে একটা ড্রেস বানিয়ে দিয়েছে। আমার কথা ছিল ব্লু, রেড, ব্ল্যাক, তিনটার মধ্যে যে কোনো একটা কালার পরবো। তারপর আমি নিজেই ভাবলাম যে না থাক, ব্ল্যাক কালারটাই পরি। তো তোমাদের কেমন লাগলো ড্রেসটা অবশ্যই কমেন্ট করে জানিও। এদিকে আমাদের শ্যুট কমপ্লিট, এখন আমরা উপরের দিকে উঠবো। যেহেতু এখন বিকেল গড়িয়ে সন্ধে হতে চললো, আর এই জায়গাটাও খুব একটা ভালো না, সেই কারণে লেট করা কোনো কথাই না। এখন আমরা যাব কোচবিহারের দিকে। আর দেখো কত কষ্ট করে আমরা নিচে নেমেছিলাম প্লাস উপরে উঠেছি। রাস্তা কিন্তু এদিকে ছিলই না, একটা গুহার মতন রাস্তা ছিল, সেটা দিয়ে আমরা নেমেছিলাম। সেই সকালবেলা বাড়ি থেকে যারা যেটা খেয়ে এসেছি সেই অবস্থায় কিন্তু আছি। এই লোকেশনের চক্করে পড়ে আমাদের কিন্তু সারাদিনে খাওয়াটাই মাটি হয়ে গেছে। এখনও অবধি কেউ কিছু খায়নি। তো ওখান থেকে আমরা ব্যাক করে এখন যাচ্ছি আমরা কোচবিহারের দিকে। আর এটা ছিল ঠিক চিরাপাতার রাস্তাটা। আর দেখো যেতে যেতে আমাদের পুরো অন্ধকারই হয়ে গেছে, রাত্রি নেমে গেছে। আর সবাই বলছিল এখানে নাকি বাঘ বলো হাতি বলো এগুলো নাকি রাত্রিবেলায় বের হয়। আমার তো আরও ভয় লাগছিল। চিলাপাতা পার করে একটা হোটেল পেলাম। এখানে এসে ভাতের কথা বললাম, তো ভাত ছিল না, অল্প একটু ভাত ছিল। তার জন্য আমার ফ্রেন্ডটা আর একটা ভাইকে ভাত দিলাম। আমরা সবাই খেয়েছি আলু পরোটা। আর এদিকে কোচবিহারে এসে আমরা সাগরদিঘিতে ভাবলাম যে এখানে কিছু ক্লিপ নেওয়া যাক। তো আমার যে শাড়িটা আমি পরে আছি, সেই শাড়িটা পরে আমার খুব ইচ্ছে ছিল যে এই শাড়িটা আমি পাহাড়ে পরবো, পাহাড়ে। তো কিন্তু ওটা কপালে হলো না, কারণ টাইমই ছিল না যে পাহাড়ে আর কি পরার মতন। তার জন্য এখানে কিছু ফটোস ভিডিওস করে নিলাম। তো হ্যাঁ, আমার যদি প্রি ওয়েডিং শ্যুটের ভিডিওটা আর ফটোগুলো তোমরা দেখতে চাও, অবশ্যই আমার পেজটা ফলো করে রেখো। খুব শীঘ্রই তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। তো চলো আজকের ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।